লাইফে প্রথমবার দেখলাম এরকম কেস। গেট পড়ে কিন্তু ট্রেন যাচ্ছে, লরির গেটের ভিতরেই দাঁড়িয়ে আছে লাইনের উপর। অসাধারণ একটা ব্যাপার। আমাদের হাবড়া 2 নম্বর গেটে ভিতরে লরি দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেন যাচ্ছে। চলো দেখাচ্ছি আগে। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে 4:10 আর আমি বেরিয়ে পড়েছি অফিসের জন্য। আর যারা যারা আমার আগের ব্লগ দেখেছে তারা জানো ঠিক আমার অফিসটা কোথায়। হাবড়া থেকে দত্তপুকুর আমার নিত্য দিনের যে অফিস যাওয়ার যে রুটিনটা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন এখন বেরানো যাক, কারণ 5টা থেকে আমার কোম্পানিতে ঢুকতে হবে। আর এখন বাজে 4টে, আর ট্রেন ধরবো আমি 4:50। তো চলুন আপনাদেরকেও আমার এই জার্নিটা শেয়ার করি। তো চলুন যাওয়া যাক। তো ব্যাগটা গুছিয়ে আগেই রেখে দিয়েছিলাম, তো চলুন ব্যাগটা নিয়ে এখন যাওয়া যাক। আর বাইরে সাইকেলটাও বার করে রেখেছি। তো সবার প্রথমে লাইটগুলো বন্ধ করে দিই। দুটো লাইট থাক। আর এটা হচ্ছে আমার সাইকেল, আর সাইকেল নিয়ে আমি এখন যাবো হাবড়াতে। গেটটা বন্ধ করে দিই। তো এটা হচ্ছে আমার সাইকেল। তো চলুন রাস্তায় বেরিয়ে কথা বলছি এখন, কারণ বাইরে এখনো অন্ধকার, এখনো আলো বেরায়নি বাইরে। তো চলুন রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো চলে আসলাম রাস্তাতে। আর রাস্তাতে খুব বেশি লোক নেই, 2-1জন করে যাচ্ছে আসছে। আর চার দোকানগুলো খুলে গেছে শুধু, আর বাকি সব দোকান বন্ধ। শুধু কেবলমাত্র চার দোকানগুলোই খুলেছে। আর সামনে তো পুরোই অন্ধকার। এই বাজার ছিল বলে এখানে লাইট ছিল, তো এখনো অন্ধকার, এখনো আলো বেরায়নি। আর রাস্তাতে 2-1জন করে লোক আছে, একদম দেখাই যাচ্ছে না কিছু। অস্বাভাবিক ব্যাপার। যাই হোক, অন্ধকারেই বানাবো, আর থাক আলো থেকেই বানাচ্ছি। তো কথা বলতে বলতে চলে এলাম কৈপুকুর কালী মন্দিরে। আর ব্রাহ্মণ মশাই এখানে ঝাড়ু দিচ্ছেন। জয় মা জয় মা। আর এখানে এই কুত্তাগুলো পিছন করার চেষ্টা করছিল, এই দেখো দাঁড়িয়ে আছে অ্যাটেম্প নিয়ে পুরো। আর এই দেখো এদিকেই আসছে, আর 3-4টে ছিল, সেগুলো চলে গেছে সোজা। আর এই মালটা থেকে গেছে, অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ ভাগ। ভোরবেলাতে এই একটা জিনিসেরই ভয় থাকে, যে কুকুর কামড়ে না দেয় আর পিছনে না ভাগে। তো চলুন, ভয় পেলে হবে না, অফিস তো যেতেই হবে। চলুন স্টেশনের দিকে যাওয়া যাক। রাস্তাটা কেমন ফাঁকা, আর আকাশটা হালকা হালকা আলো বেরাচ্ছে আকাশ থেকে। পুরো রাস্তাটাই ফাঁকা, না আগে কেউ আছে না পিছনে কেউ। চলে এসেছি স্টেশনে, আর সাইকেলও রেখে দিয়েছি গ্যারেজে। আর স্টেশনটা দেখুন, স্টেশনটাও এখনো ঘুম থেকে ওঠেনি। আর এইখানে কারা ঝগড়া করছে, 3-4জন ঝগড়া করছে কি আলোচনা করছে, দেখো তো মনে হচ্ছে ঝগড়া করছে। আর সব থেকে তাজ্জব ব্যাপারটা হচ্ছে স্টেশন এখনো ঘুম থেকে ওঠেনি, আমরা চলে এসেছি স্টেশনে। সুন্দর কুকুরগুলো তাই ঘুমাচ্ছে, আর আমরা ভোরবেলা উঠে দৌড়াও। দেখো এদিকে তো স্টেশন পুরোপুরি ঘুমিয়ে আছে, ওঠেইনি এখনো। আর স্টেশনের একটা দোকানও খোলেনি, শুধু চার দোকানগুলো বাদ দিয়ে শুধু চার দোকানগুলোই খুলেছে। আর চার দোকানে এখানে পার্টি নিয়ে গন্ডগোল চলছে, মানে তর্ক বিতর্ক চলছে। বা পিছনের এটা তো দারুণ দেখাচ্ছে। আকাশ হালকা হালকা আলো বেরিয়েছে, আকাশে দেখা যাচ্ছে আর কি। আর এখানে সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে ওভারব্রিজের উপরে। আর নিচে যাবো একটু পরেই। তো চলুন, ট্রেন আসবে তোমার 4:50, আর এখন বাজে 4:40, 10 মিনিট এখনও টাইম আছে হাতে। তো কত সময় দাঁড়িয়ে থাকি। আর একজন আসছে, এখনও এসে পারেনি, ফোন করেছিলাম ফোনও ধরেনি। তো চলুন ট্রেন আসলে ফির কথা বলছি। সকাল বেলার আকাশটা কি দারুণ দেখাচ্ছে, তাই দেখুন শুধু, অসাধারণ একটা ভিউ। স্টেশনের নিচে লোকের সমালোচনা, আর এখানে আকাশটা দেখুন শুধু, অসাধারণ।
তো ট্রেনও ঢুকে গেছে, আর এখানে একটা চা নিয়ে নিচ্ছে, চা খেয়ে নিয়ে গাড়ির অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। ট্রেনও ঢুকে গেছে, এখানে লোকজনেরও ভিড় হয়ে গেছে স্টেশনে। সকালবেলা তো প্রচুর ভিড়। তো চলুন উঠে পড়ি ট্রেনে। ট্রেনও ঢুকে গেছে এখানে, আর সব ট্রেনে যে ফুল নিয়ে যাচ্ছে। তো ছেড়ে দিয়েছে ট্রেন। আজ সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া, অসাধারণ। গেট ফেলতে লেট করে ফেলেছে, সেই জন্য ট্রেনও দাঁড়িয়ে গেছে। আর রাস্তা দিয়ে লরি, গেট পড়েনি এখনো, গাড়ি যাচ্ছে এখন, লরি দেখতে পাচ্ছেন। গেটম্যান হয়তো ঘুমিয়ে পড়েছে, হয়তো গেটম্যান এখানে ঘুমিয়ে পড়েছে, আবার লেট হয়ে গেল। এখানে একটা অসাধারণ কেস হয়ে গেছে। গেটম্যান গেট ফেলতে লেট করেছে কি ঘুমিয়ে পড়েছে কে জানে। গেটের ভিতরে লরি দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেন যাচ্ছে। চলো দেখাচ্ছি আগে, যার জন্য ট্রেন দাঁড়িয়েও গেছিল। ট্রেন সেই জন্য আস্তে আস্তে যাচ্ছে, লাইনের উপর দাঁড়িয়ে আছে লরি। আর এটা হচ্ছে তোমার হাবড়া 2 নম্বর গেট। দেখো কাণ্ড, গেট পড়েনি কিন্তু ট্রেন যাচ্ছে। প্রথমবার দেখলাম লাইফে এরকম কেস, এমনটাও হয়। আবার দাঁড়িয়ে পড়ছে, গেটই পড়েনি, ট্রেন যাচ্ছে, লরি লাইনের উপর দাঁড়িয়ে আছে। গেটই পড়েনি, লরি। আচ্ছা, এই তো লরি উড়িয়ে চলে যাবে নি তো। গেটম্যান বোধহয় ঘুমিয়ে পড়েছে, হয়তো ওঠেনি, গেটই পড়েনি, লরি দাঁড়িয়ে আছে গেটের ভিতরে। আরে লরি উড়িয়ে দাও। লাইফে প্রথমবার দেখলাম এরকম কেস। গেট পড়েনি কিন্তু ট্রেন যাচ্ছে, লরির গেটের ভিতরেই দাঁড়িয়ে আছে লাইনের উপর। অসাধারণ একটা ব্যাপার আমাদের হাবড়া 2 নম্বর গেটে। দুদিক থেকে ট্রেন আসছে, এবার গল্প হয়ে গেল পুরো। দুদিক থেকে ট্রেন আসছে, একই লাইনে। না না, গেট পড়েনি, আর লরি মাঝখানে দাঁড়িয়ে আছে লাইনের। এই পিছন দিকে নিয়ে নিল এখন গাড়ি। গেটম্যান মানে ঘুমিয়ে গেছিল, আগে কোনো আওয়াজ না, মদ খাচ্ছে, বাংলা ফাংলা খেয়ে ঘুমিয়ে পড়ছে। লরি কি পিছনে নেবে না বলছে? না না, পিছনে তো নিতেই হবে, ট্রেন আসছে ওদিক থেকে, আবার ওই দেখা যাচ্ছে লরি তো উড়ে যাবে না। লাইফে প্রথমবার দেখলাম এমন কেস, বাবা। গেট পড়েনি আর গাড়ি দুদিক থেকে যাচ্ছে আসছে, দেখো।
পাবলিকে লাইন ক্লিয়ার করলো না, পুলিশ আছে না গেটম্যান। এখানে গেট লরি সব দাঁড়িয়েছিল, দুদিক থেকে ট্রেন আসছিল তখন। চলে এলাম দত্তপুর স্টেশনে। তো নেমে গেলাম ট্রেন থেকে। আর টিম মেম্বাররা কোথায় সব? চলুন যাওয়া যাক। আর কাউকে তো দেখতে পাচ্ছি না এখন, তাহলে কি আর কেউ আসেনি? ও সামনে থেকে ইশারা করছে একজন। তো চলুন এবার সাইকেল পার করে অফিসের দিকে যাওয়া যাক। আর ট্রেন যেহেতু লেট হয়ে গেছে, তো অনেকই লেট হয়ে গেছে, তো ছুটির সময় আবার দেখা হচ্ছে। তো এখন টাইম হচ্ছে 4:23, আর অফিস থেকে তো আমি বাড়িতে চলে এসেছি। আর যখন অফিস থেকে বাড়ি আসলাম তো খুব বৃষ্টি হচ্ছিলো, যার কারণে ফোন বার করতে পারিনি, সেই জন্য ভিডিও বানাতে পারিনি। তো এখন বাড়ি এসে ভিডিওটা বানাচ্ছি। তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না একদমই। আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই। তো চলো কালকের ভিডিওতে আবার দেখা হচ্ছে।